এটা করা হয়েছে বৈজ্ঞানিক কারণে। আপনার দেহটাকে চাপা দেওয়া হয়েছে মাটিতে, যেন এটা দেওয়া রোগ জীবাণু না সরে। এটার এই তিলের তাল বানাইয়া বর্ষায় চাওয়াল জব, গর্জন মারা শুরু, আবার হাতে পেরাক মারতেছে, সাপে কামড়াইতেছে। এইসব গাঁজাখুরি গল্প, এগুলো নাবালকদের কথাবার্তা, যাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই তাদের। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কবর আযাব কি মিথ্যা? কবর আযাব মিথ্যা? নিশ্চয়ই না। কবর আযাব সত্য। কোথায় আযাবটা হয়? রুহের উপর আযাবটা হয়। রুহ যেখানে যায়, দুঃখময় স্থানে গেলে এটা সিজ্জিনে, ওইখানে তাকে কষ্ট দেয়। শান্তিময় স্থানে গেলে ইল্লিনে, ওইখানে শান্তিতে রাখে। পরিষ্কার না? পরিষ্কার না? হ্যাঁ, দেহের সাথে রুহের একটা যোগাযোগ থাকে। কারণ দীর্ঘদিন 60, 70, 100 বছর বা 90 বছর, 50 বছর এই দেহের ভিতরেই আপনার রুহটা অবস্থান করেছিল। ফলে ওই রুহটা যোগাযোগ রাখে দেহের সাথে, খোঁজ খবর নেই দেহের কি অবস্থা। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, একজনের যদি 10টা বাড়ি থাকে, এই ব্যক্তিটা 10 বাড়িতে তো থাকে না একসাথে, এক জায়গায় থাকে, কিন্তু মাঝে মাঝে সব বাড়ি যাই ভিজিট করতে, দেখতে। এরকম হলেই তো ভালো। কি কোন 10 বাড়িতে রাখতে পারবেন এক বেটারে? একসাথে রাখা সম্ভব? আপনার রুহ দেহের ভিতরে ছিল, দেহ থেকে বের হওয়ার পরে শান্তি বহিস্থানে আছে, দেহটা কোথায় রাখছে সেখানে যাই খোঁজ খবর নেই। এরকমটুকু, এতটুকু। অনেক সময় কবর আযাব দেখে মানুষ বেহুশ হয়ে যায়। আমাদের জমানেও বাবা চন্দ্রপুরীর দরবারে অনেক জাকির ভাই কবর আযাব দেখে বেহুশ হয়ে যেত। তাহলে কবর আযাব হয় না, বেহুশ হয় কেন? কি বলেন? তাহলে দেহটার উপরে গর্জন মারা শুরু। আপনারা বিশ্বাস না হয়, এই পাশে আজিমপুরে কাছে না, আজিমপুরে 3 মাস পরে একবার বুলডোজার দিয়ে সবগুলা কবর ভাঙে। ভাঙ্গার পরে কোনোদিন একটা সাপও বেরিল না, কোনোদিন এখানে প্যারাক বেড়ে রাখছে যে এরকম কোনো চিহ্ন পাওয়া গেল না। তাহলে কিসের কবর আযাবটা? কিসের? অর্থাৎ আত্মার যে কষ্ট, আত্মার যে শাস্তি, আত্মার যে দুর্ভোগ, মূলত এটাই কবর আযাব। পরিষ্কার? আরেক ধাপ কাছে গিয়ে যদি আমি বলবো, আপনার দেহের ভিতরে রুহ আছে তো, রুহটাকে শাস্তি দিতে হলে আপনার দেহে আঘাত করলে তো রুহটা আঘাত পায়। দেহ, রুহটার তো আপনার, এটা তো বাতাস, এটা পিড়ে তো শাস্তি দিতে পারবেন না। দেহের মধ্যে আঘাত করলে তো রুহটা আঘাত পায়, পায় না? পায় না? সুতরাং আমাদের কর্ম অনুযায়ী আমাদের পরবর্তী জন্ম হয়ে থাকে। বিশ্বাস না? হাদিস শুরু আসছে, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসন নাসর। সুতরাং আমাদের চরিত্র যেমন, পরবর্তী ট্রান্সফারটা আমাদের রুহের ওই রকমই হবে। সুতরাং আমরা যদি এখন আত্মার রূপটা ভালো করতে পারি, আত্মাকে উন্নত করতে পারি, আত্মাকে রিপুমুক্ত করতে পারি, পরবর্তী ট্রান্সফারেশনে ভালো হবে। আর যদি আমাদের আত্মা কলুষিত থাকে, মুক্তির যোগ্য করতে না পারি, পরবর্তী জন্মে আমাদের কষ্ট ভোগ করতে হবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমাদের এখানে অনেক আশিকে রাসূল আসে, এরা জানে, দেখতে পারে, বুঝতে পারে রূহ কোথা থেকে কোথায় যায়, কিভাবে যায়, কোথায় আসে, কোথায় যায়। পরিষ্কার না? পরিষ্কার না?